শুভ সকাল সবাইকে। তো আমাদের আসামে শীত কিন্তু কমে এসছে, অতটা শীত নেই। হ্যাঁ, সকালবেলা শীত মনে হয়। তো এই যে আজকে আমি অনেক সকালেই উঠে গেছি, আপনারা পাখির আওয়াজ পাচ্ছেন হয়তো কিনার দিক থেকে। তো এই যে আমি উঠে গেলাম, উঠে চুল বেঁধে নিলাম। এখন একটু আমি ঠাকুরের নাম নিব, ঠাকুরের নাম নিয়ে বিছনার থেকে নেমে যাব। তো আমি শুতে গেলেও ঠাকুরের নাম নিই, ঘুমের থেকে উঠেও ঠাকুরের নাম নেই আমি। তো এখন আমি নেমে যাচ্ছি বিছনার থেকে আস্তে আস্তে। তো এই যে ছুতে গিয়ে ঠাকুরের নাম নেওয়া, উঠে ঠাকুরের নাম নেওয়ার অভ্যাসটা আমার দাদুর থেকে। আমার দাদু বলতো, তো আমি তো বলেইছি এখন এখানে অতটা ঠান্ডা নেই, তো হালকা এই গরম কাপড়ের নাইটিতে কাজ চলে যায়, সোয়েটার পরতে হয় না। তো এখন আমি একটু জল খেয়ে নেব। ঠান্ডার দিনে বাসি জলটা খেতে না ভীষণ ভালো লাগে, গলাটা একদম মানে তৃপ্তি হয়ে যায়। তো এখন জল টল খেয়ে আমি চলে যাব ফ্রেশন আপ হতে। ফ্রেশ হয়ে তারপর মার হাতে হাতে এখন আমি সকালের কাজ করে দিব। মার কোমরে টান খেয়েছে অনেক দিন ধরে, মার শরীরটা খুব খারাপ, মা যাবে আজকে ডাক্তারখানায়। তো এই যে আমি ফ্রেশ হয়ে এখন মাকে আলুগুলো কেটে দিচ্ছি, আলুগুলো সিদ্ধ করা, ভীষণ গরম। তো এই যে পেঁয়াজ টিয়াজ ছড়িয়ে দিচ্ছে, এখন মা বানাবে চানার তরকারি। তো মা বলছে পেঁয়াজটা একটু কেটে দে। মা ঝুঁকতেও পারছে না, উঠতেও পারছে না, বসতেও পারছে না, তো ভীষণ অসুবিধে। তো মাকে নিয়ে এখন ডাক্তারখানায় যাওয়া হবে। তাই আমি ঝটাফট কাজগুলো এখানে করে দিচ্ছি মার, যাতে মার অসুবিধে না হোক। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, জানেন তো, আমার জীবনের সারা দিন আমাকে কেউ ফোন করবে না, সারা দিন না। যেই আমি ভিডিও এডিট করতে বসবো, হাজার মানুষের আমার কথা মনে পড়বে, হাজারটা ফোন। তো যাই হোক, আমি যে রুটি এখন গোল গোল করে গোল্লাগুলো করে নিচ্ছি, রুটি বেলবো। সবাই বলে গোল্লাগুলো যদি গোল গোল হয় রুটি গোল হয়, কিন্তু আমার রুটি জীবনেও গোল হয়নি। আমি যত গোল করে বেলে, আর আমার অভ্যাসও নেই রুটি বেলার। হয়তো অনেক রেয়ারলি রুটিটা করা হয়, রান্নাটা করা হয়, রুটিটা অনেক রেয়ারলি করা হয়, সেই জন্য কেউ হাসবেন না কিন্তু আমার রুটির গোল্লাগুলো দেখে। তো এই যে আমি আপনাদের সাথে কথা বলে বলে আস্তে আস্তে অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর রোদটা এসেছে, রোদটা এসে লাগছে। তো আমি না, এই দেখুন রুটিগুলো আমার হয়ে গেছে। তো আমি না অত ক্যামেরা অ্যাঙ্গেলটা না এখনও বুঝিনি, হয়তো আমার বুঝতে একটু সময় লাগবে, সেই জন্য আমার ভিডিওগুলো এমন হয়। দেখুন বাচ্চাগুলোর সাথে আমি কথা বলছি। তা আমাদের এখানে কি সুবিধা দেখেছেন, জানলার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সব দেখতে পাই রান্নাঘরের। তো এই যে আমার রুটিটা ফুলে গেছে, তো আপনাদের সাথে কথা বলে বলে রুটি বেলেও ফেললাম, রুটি ভেজেও নিলাম। এটা ভাজা না, যথারীতি এটা শুকনো রুটি। তো এই যে হয়ে গেছে। এখন আমি যে চানার তরকারিটা যেটা মা করে গেছিলো, ওগুলো চানার তরকারি বেড়ে রুটি বেড়ে নিয়েছি। এখন এগুলো নিয়ে সোজা চলে যাব পাপার কাছে, পাপাকে দিয়ে দিব আমি রুটিটা, কারণ পাপারও দোকানে বেরোনোর সময় হয়ে গেছে। তো এগুলো দিয়ে আমি এখন চানে বেরিয়ে যাবো। তো চলুন নিয়ে যাই পাপার কাছে রুটিটা। পাপাকে দিয়ে দিলাম, এখন পাপা খাচ্ছে এখানে। তো এই পাশে দেখুন আমার কাকুকে আগে দিয়ে দিয়েছিলাম খাবার। তো এই যে হয়ে গেছে। এখন আমি ঘর টর এগুলো ভালো করে, ভাইকে বলছিলাম উঠ উঠ উঠ, তোর 8-এ টিউশন আছে শনিবার, তো ভাই উঠেনি। তো আমি আমার ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে এই যে এখন আমি গরম কাপড়ে নাইটিটা খুলে দিচ্ছি। খুলে এখন আমি সোজা চলে যাব, সরাসরি জল দিয়ে স্নান করতে চান। আমি ঠান্ডা জল দিয়ে স্নান করি না, আগে করতাম, এখন আমার চানটা হয় না। এই যে আবার আমার ফোন হচ্ছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওয়েট, হ্যাঁ আবার ভয়েস ওভার দিচ্ছি। এই যে ভয়েস ওভার দিতে মানে আপনাদের সাথে কথা বলতে চলে এলাম। আমি চুল টুল বেঁধে এবার চলুন আমি চলে যাচ্ছি এবার চান করতে। চান করে এসে আপনাদের সাথে কথা বলছি। তো এই যে চান করে চলে এসেছি, এখন মা ফুল কুড়িয়ে গেছে। চলুন এবার পুজোটা দিয়ে। আজকে তো আসলে অনেক ফুল দেখছি না, শীতের দিনে ফুল হয়ই না। তো আমাদের ঠাকুর আসলে লাইট, ঘরের লাইটটা না অনেক মানে উল্টো সাইডে, সেজন্য ঠাকুর ঘরটা অতটা রিফ্লেক্ট হয় না আলোতে। যাই হোক, আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি সূর্যকে জল দিব। তো এটা আমার অনেক আগাগোড়া অভ্যাস, আমি পুজো করতে ভীষণই পছন্দ করি। তো এই যে আমি এখন সূর্যকে জল দিয়ে নিচ্ছি ভক্তি ভরে। আপনারা প্রণামটা সেরে দিন সূর্যদেবকে। তো এই যে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। এখন আমি গোটা ঘরে ধুনোটা দেখিয়ে নেব, ধুনো না এটা ধূপকাঠিটা দেখিয়ে নেব, কিন্তু ধুনোটা দিলে বেশি ভালো লাগে, কিন্তু আজকে আমার সময় হয়ে উঠে নেই ধুনোটা দেওয়া। তো এই যে পিছন দিকের বারিন্দা, আমাদের আগের দিকের গেট, সবখানে আমি ধূপটা সরি আবার ধূপকাঠিটা দেখিয়ে নিচ্ছি। আমাদের উপরে বজরংবলী রাম ঠাকুরের ঝান্ডা আছে, সেটাতে দেখিয়ে নিচ্ছি। এই যে এখন নিষ্ঠা ভরে তুলসী মাকে, মনসা মাকে আর সূর্য ঠাকুরকে আমি ধূপটা দিয়ে আমার পূজাটা এখানেই সারছি। এখন আমি প্রণাম করে নিব। প্রণাম করে এখন চলুন যাই ছাদের উপরে। দেখুন রোদটা কি সুন্দর। এখন যদি কাপড়গুলি ধুয়ে দিই না, 10টা 10:30টার মাথায় কাপড়গুলি শুকিয়ে যায়, এতটা রোদ।
তো এই জন্য শুকোতে দিয়ে দিয়েছে। আমি একটু পরে এসে এগুলো নামিয়ে নিয়ে যাব। এখন বাড়ি গিয়ে রোদটা একটু পোয়াবো, ভীষণ ঠান্ডা লাগছে। তো চুলে আজকে শ্যাম্পু দিয়েছি। তো এখন চুলটা একটু শুকোলে এখন চলে যাব আমি চা খাবো, তারপরে আপনাদের সাথে ব্লগটা কন্টিনিউ আর ব্লগটা কন্টিনিউ করবো না, এইটুকুনি রাখবো ব্লগটা। কিন্তু হ্যাঁ, আপনারা একটু পরে দেখতে পাবেন আমার ঠোঁটটা না কেন জানি কালো কালো মনে হচ্ছে। তো কেমন আছেন আপনারা? আজকে অনেক দিন পর নিজের একটা ভয়েস ওভার দিয়েছি আমি এইটুখানি জায়গায়। মার শরীরটা খারাপ, আগে ভিডিওতে আপনাকে জানিয়েছি, কোমরে টানা খেয়েছে, কোমরটা ভীষণ ব্যথা। তো ডাক্তারখানায় গেছে। এখন ভাইকে ফোন করে জানিয়েছি অনেকটা বেলা হয়ে যাবে আস্তে আস্তে। তাই আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেছে কি আমি সকালে উঠে সমস্ত কাজ করে দিয়েছি। মাই করে গিয়েছিলো, তরকারি মাই করে গিয়েছিলো, আমি উঠে বাকি যে সমস্ত কাজ ছিল সব করলাম, রুটি টুটি বানিয়ে সবাইকে দিলাম। এখন রোববার, আজকে আমি মাথায় শ্যাম্পু দিয়েছি। রোববার মানে একটু নিজের যত্ন নেওয়া। তো হাতে আজকে নেলপলিশ টেলপলিশ পরবো। এখন আরও কাজ আছে বাড়িতে, সেগুলো করব। কিন্তু এখন প্রচণ্ড শীত করছে, আমার ঠাকুরদা হয়ে গেছে। তো আমি এই জন্য একটু রোদ তাপাবো। আজকে না হোক, আপনার সাথে আর ঘরোয়া কামগুলো শেয়ার করব না, সবসময়ই করে থাকি। তো আজকে ব্লগটা আমি এখানেই রাখছি। কেমন লাগলো আশা করি জানাবেন আপনারা কমেন্টের মাধ্যমে। আর আপনাদেরকে বারবার বলছি, এখনও বলছি কি আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই। আমি এতটা অ্যাঙ্গেল বুঝি না, যেটুকুনি সম্ভব আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করি। যত দিন যাবে আমি নিজের মধ্যে আর একটু পরিবর্তন, গ্রোথ আনার চেষ্টা করব। তাহলে আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমার পাশে থাকবেন। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা মার্জনা চোখে দেখে আমাকে ছোট বোন, বড় দিদি হিসেবে জানিয়ে দেবেন। তাহলে আসি, টাটা।